চট্টগ্রামের পাহাড়ি শহরে এক বিকেলে নোমানের জীবনে অদ্ভুত এক পরিবর্তন আসে। নোমান ছিল একজন শান্ত স্বভাবের ছেলে। সে প্রায়ই ক্যামেরা নিয়ে শহরের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে বের হতো। আকাশে যখন সূর্য ডুবতে শুরু করত তখন সে পাহাড়ের ধারে দাঁড়িয়ে ছবি তুলতে ভালোবাসত। একদিন বিকেলে নোমান ফয়েজ লেকের পাশে ছবি তুলছিল। হালকা বাতাস বইছিল, গাছের পাতাগুলো দুলছিল, আর লেকের পানিতে সূর্যের সোনালি আলো পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছিল। ঠিক তখনই নোমানের চোখে পড়ল এক মেয়েকে। সে লেকের ধারে দাঁড়িয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। মেয়েটির নাম ছিল মায়া। নোমান সাহস করে তার কাছে গিয়ে বলল, আমি কি তোমার একটা ছবি তুলতে পারি? মায়া হালকা হাসল। সেই হাসিতে যেন পুরো বিকেলের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সেদিন থেকেই তাদের কথা শুরু হয়। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে ওঠে। প্রতিদিন বিকেলে নোমান আর মায়া শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। নোমান ছবি তুলত আর মায়া গল্প করত। কখন যে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল তারা নিজেরাও বুঝতে পারেনি। একদিন সূর্য ডোবার সময় নোমান মায়াকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেল। চারপাশে নরম বাতাস, নিচে পুরো শহরটা দেখা যাচ্ছে। নোমান ক্যামেরা নামিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, জানো মায়া, এতদিন আমি শুধু দৃশ্যের সৌন্দর্য খুঁজতাম, কিন্তু এখন বুঝি আমার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য তুমি মায়া। মায়া লাজুক হেসে বলল, আর আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প তুমি নোমান। সেদিন আকাশে সূর্য ডুবে গিয়েছিল, কিন্তু নোমান আর মায়ার হৃদয়ে নতুন এক ভালোবাসার সূর্য উঠে গিয়েছিল। তাদের গল্পটা ঠিক যেন সেই সোনালি বিকেলের মতো, নরম, শান্ত আর অসীম সুন্দর। ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।